শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয়, একতরফাভাবে নির্বাচন হয় না, নৌকা মার্কা দিব দেও লাগবই, নৌকা মার্কা দুদু না দেতা কেন্দ্রতেই আমরা দেখতাম না, শেখ হাসিনা আইবই। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। একই দাবি মতপত্র হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি? শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। ইউনূসের বৈধতা নিয়ে এবার জাতিসংঘের বিস্ফোরক মন্তব্য। এবার নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে চতুর্দিক থেকেই কুণ্ঠাসা হয়ে যাচ্ছে ইউনূস সরকার। আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করলো না এবার ইউনূসের ম্যাজিক। আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগের নেতা কর্মীদের কুণ্ঠাসা করে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা কাজে দিল না ইউনূস সরকারের। এবার ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনো তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আছেন। এবার ইউনূসের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও জাতিসংঘে। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে আবার অবৈধভাবে? একথাই আজ বলবো ভিডিওতে। আপনি ভাবতে পারেন যে 1 বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতি সরকারের অধীনে বাংলাদেশ, এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না। এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনূস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন? আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনূস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে। আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা 2024 সালের 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে। যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন। আর ইউনূসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার। আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত। এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হারকিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন। তাহলে প্রশ্ন উঠছে, তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে? সংবিধানের 57 এবং 58 অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এমন কোনো পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আইনগতভাবে অবৈধ। একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে, কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি, নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি, আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো? এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ শাবকদের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনূস ক্ষমতা দখল করেছে, সেই ফরহাদ মাজার, যার স্ত্রীও এই সরকারের একজন উপদেষ্টা, তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে। তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে, তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা। আচ্ছা, বাদ দিন ফরহাদ মাজারের কথা, কি এসে যায় তার কথা? মানে গফুর কি বললো তাতে কি এসে যায়? কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য, এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকেই চলছিল আর ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল। এটা তো আমরা জানি।
মানে 4 তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনূসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন। এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র, যেটা আমরা সবসময় বলেছি। যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিকভাবে। আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে, সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের 7-এর 2 ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া। কিন্তু যে প্রক্রিয়ায় ইউনূস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে? মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না, দেবে না। এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে 106 ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, সেটা আসলে ভুয়া তো নয়, সেটা আরো ভয়ঙ্কর জালিয়াতি। কিন্তু ডক্টর ইউনূসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে, তারই প্রমাণ হচ্ছে এসব। জনগণের প্রতি দায়িত্ব থাকলে এতদিন ইউনূস সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রকাশ করত, কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত। কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোঁকাবাজি আর জালিয়াতি, এটা পাগল এবং শিশুও বোঝে। সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই। দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না। আপনার যুক্তি আসলে কি বলে? ইউনূস সরকারকে আপনার বৈধ মনে হয়? আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না। আদালতে ইউনূস সরকারকে অবৈধ বলা যাবে না, সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন উঠছে না? আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে আমি বলি। প্রথমত, শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক, জনগণ জানুক কবে, কোথায়, কিভাবে তিনি পদত্যাগ করেছেন। যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক। রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন, তাকে দিয়ে বলানো হয়েছে যে পদত্যাগপত্র ওনার কাছে আছে, প্রকাশ করা হোক। ভুয়া পদত্যাগপত্র নয়, যেটা ডক্টর ইউনূসের নামেও বেরিয়ে গেছে একটি পদত্যাগপত্র, আমরা জানি সেটি ভুয়া। শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া। দ্বিতীয়ত, যদি কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে, কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই, ভিত্তি নেই। সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেই। সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড। আজকের বিশ্বে কোনো দেশই একা নয়, দেশের ভেতরের রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সব দিকেই। বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে। সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহলও এটিকে মেনে নেবে না। কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু ইউনূসের মতো মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে অবশ্য ভিন্ন কথা। বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, এক না এক তন্ত্র ভেঙে দিয়েছে। দিন দিন যেভাবে বাংলাদেশের রাজপথে ইউনূস বিরোধী মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে, তাতে হয়তো কিছুদিনের মধ্যেই প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়। যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে। ইতিহাস সাক্ষী, এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না, যায়নি, কেউ পারেনি। জিয়াউর রহমান পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, শেখ হাসিনাও পারেননি। ইউনূস পারবেন মনে করছেন? পারবেন, কেউ পারবেন। তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, ততই দেশটার জন্য। প্রায় 7-8 মাস আগে শেখ হাসিনার পদত্যাগ না করার ইস্যুতে ইউনূস সরকারের বৈধতা নিয়ে উঠেছিল নানান বিতর্ক। এসবের মধ্যে এই বিষয়টি এখনো আলোচনার তুঙ্গে। এছাড়াও আওয়ামী লীগ দলকে নির্বাচনের বাইরে রাখতে নানান হত্যা মামলার আসামি বানিয়ে নেতাকর্মীদের কুণ্ঠাসা করেও আওয়ামী লীগ দলকে দমিয়ে রাখতে পারেনি ইউনূস সরকার। তাই আওয়ামী লীগ দলকে এবার নির্বাচনে দেখতে চায় জাতিসংঘ। এরপর ইউনূস সরকার ও তার সমন্বয়কদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। জাতিসংঘের এমন কঠিন সিদ্ধান্তে মহা চিন্তায় ফেলেছে ইউনূস সরকারকে।